হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে শেখাবো 12 এবং 13 ঘরের নামটা কিভাবে মুখস্থ না করে লিখতে হয়। খুব কম সময়ের মধ্যে লিখে নিতে পারবে। তোমাদেরকে সহজ টেকনিক শেখাবো কিভাবে লিখতে হয়। দেখো, আমি মুখস্থ না করে 12 ঘরের নামটা লিখছি অল্প সময়ের মধ্যে। শুধু টেকনিকটা জেনে রাখতে হবে। তাহলে শুরু থেকে 12 ঘরের 12টা এখানে পাতিয়ে নিতে হবে। আমি বসিয়ে নিচ্ছি। এভাবে পাতিয়ে নিতে হবে। এবার আসছি মেইন টপিকে। 12 ঘরের নামটা কি করতে হবে, এখানে ডট ডট দিয়ে নিলাম কারণ একটা সংখ্যা বাদ যাবে। কি কি বাদ যাবে আমি বলছি। বাদ দিতে হবে 5 এবং 11, এই দুটো সংখ্যা বাদ দিতে হবে। তাহলে দেখা যাক, এখানে লিখতে হবে 1 থেকে লিখতে হবে 1 2 3 4, 4-এর পরে কত হয় 5, 5 লিখবো না, বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবো 6। ঠিক আছে, এবার 6-এর পরে কত হয় 7 8 9 10, 10-এর পরে 11 হয়, 11 লেখা যাবে না, বাদ দিতে হবে। তাহলে 11 যদি বাদ দিই তাহলে 11 পরে হবে 12। ঠিক আছে, এইভাবে শুরু থেকে 1 2 3 4 করে লিখতে হবে, তার মাঝখানে 5 এবং 12 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে তারপরে কি করতে হবে, এখানে লিখতে হবে জোড় সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো 2 জোড় সংখ্যা, পরপর এখানে জোড় সংখ্যা লিখতে হবে 2 4 6 8, এখানে 10 লেখা যাবে না, 0 লিখতে হবে। 0 হলো। এই উপরে যে নাম্বারগুলো আমি লিখেছি 2 4 6 8 0, ঠিক সেম এই 7-এর থেকে 2 4 6 8 0 পরপর লিখে যেতে হবে। তাহলে লিখে নিচ্ছি 2 4 6 8 0। ঠিক আছে, 2 4 6 8 0 সেমগুলো লিখতে হবে। দেখো হয়েছে কিনা আমি একবার পড়ে দেখিয়ে দিচ্ছি। 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 10 বারং 120। দেখেছো মিলে গেছে। আমি কিন্তু নামটা মুখস্থ করিনি, তোমাদের সামনে করলাম। এবার আসছি 13-র নামটা কি করে লিখতে হয়। দেখো, এটাও আমি তোমাদের সামনে লিখবো মুখস্থ না করে। সবার আগে পাতিয়ে নিতে হবে। সবার আগে বলছি এখানেও সংখ্যা বাদ দিতে হবে। তাহলে কি কি নাম্বার বাদ দিতে হবে 4 8 12। তোমাদের এইগুলো মনে রাখতে হবে যে কোন কোন সংখ্যাটা বাদ দিতে হবে, আর তোমরা ভালো করে দেখবে। এভাবে পরপর হয়ে গেলে পাতানো হয়ে গেলে তারপরে কি করতে হবে, এখানে একটা ছক টানতে হবে। এইভাবে এরকম করে একটা ছক টানতে হবে। ছক টানা হয়ে গেলে এখন নাম্বারগুলো বসিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে 1 লিখতে হবে। এখানে 1 ডান পাশের থেকে লিখবে 1 2 3 হলো। 3-এর পরে এখানে 4 লিখতে হবে, 4 5 6, আবার নিচে আসতে হবে 7 8 9, 9 পর্যন্ত এরকম লিখতে হবে। শুরু থেকে 1 2 3 4 5 6 7 8 9 হলো। এবারটা কি করতে হবে, আমরা তো নিচের থেকে উপরে লিখেছি, এবার সোজা সোজা এইভাবে করতে হবে। তাহলে এখানে 1 লিখবে, 1
2 3। ঠিক আছে, 3-এর পরে কত হয় 4, কিন্তু এখানে বলা আছে 4 বাদ দিতে হবে, তাহলে কত লিখতে হবে 5। 5-এর পরে কত 6 7, 7-এর পরে কত হয় 8, 8 এই যে বাদ দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। 8 কি করতে হবে বাদ দিতে হবে, তাহলে এখানে 9 লিখতে হবে। 9, 9-এর পরে কত হয় 10, 10-এর পরে কত 11। বোঝা গেল? এবারটা আমরা যে এই সংখ্যাগুলো লিখেছি সেইগুলো এখানে লিখে দেব এই জায়গাটা। তার শুরু থেকে কত আছে 13, তোমরা এখান থেকে বা এখান থেকে লিখবে না, এখান থেকে শুরু করতে হবে, এই উপর থেকে। তা 13 নিলাম, তারপরে নেব 26, এই 26 সংখ্যাটা এখানে বসাবো, তারপরে এই 39টা এখানে বসাবো, 39-এর পরে 52টা, এই 52 সংখ্যাটা এখানে বসাবো, 52-এর পরে এই 65 এখানে নিলাম, 65-এর পরে 78, 78 পরে 91, 91-এর পরে হচ্ছে 104, তারপরে 117, 117, এবার 130। এইভাবে করতে হবে। আমি তোমাদেরকে একবার পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। 13-কে 13, 13 দুগুণে 26, 3 তেরং 39, 4 তেরং 52, 5 তেরং 65, 6 তেরং 78, 7 তেরং 91, 8 তেরং 104, 9 তেরং 117, 10 তেরং 130। ঠিক আছে, এইভাবে পরপর করতে হবে। এটা কিন্তু 1। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি।